আসসালামু আলাইকুম। আজকে ভাই আপনাদের সামনে আসি বিএনপি ক্ষমতায় 1 মাস কয়েকদিন। ভাই ইন্টারনেট খুললে দেখা যায় বট বাহিনী দেখেন, এসব কথা আসলে মোবাইলে বলা যায় না। খাম্বা তারেক, তার মেয়ে লন্ডনে নাইট ক্লাবে উলঙ্গ হয়ে নাচছে। ভাই আসলে নিজে না দেখলে যদি অন্য কেউ মেয়েরে বলা হয় তাহলে আসলে মনে হয় তার নিজের ঘরের মেয়েই সমস্যা আছে। তারেক জিয়ার মেয়ে উনি 12 বছরে লন্ডন গেছে। উনি ওইখানে লেখাপড়া করছে, সর্বোচ্চ ব্যারিস্টারি ডিগ্রি দিয়ে পাস করছে। উনি দেশে এসে উনার পোশাক আশাক দেশের মানুষ দেখছে, আদব ব্যবহার। আর ফ্যাসিবাদী হাসিনার আত্মীয় স্বজন টিলু সিদ্দিকি তারাও আইছে স্কার্ট জাঙ্গা হইয়া। জিয়া পরিবার আর শেখ পরিবার কখনো এক না। যখনই বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে যখনই কোনো ক্লান্তিকালে জিয়াউর রহমান আসে, যখন ছিল পূর্ব পাকিস্তান ভারত যুদ্ধে 1965 সনে এই জিয়াউর রহমান যুদ্ধ করিয়া বিজয় সেনায় আনছে। তারপর আবার শেখ মুজিবুরের নিহত হওয়ার পরে উনার হাতে ক্ষমতা চলে গেছে। উনি ক্ষমতায় চলে গিয়া কি করছে, মানুষের ভালো করার জন্য সামরিক শাসক সারা বাংলাদেশে সামরিক আইন দিয়া যা সবকিছু করে, কিন্তু উনি করলো কি, সামরিক আইন দিয়া গণতন্ত্র জারি করলো। মানে পূর্ববর্তী নেতার বাকশাল ভাঙ্গিয়ে দিল। এই এক ক্রান্তিকালে বাঙালির পাশে জিয়াউর রহমান। তারপরে উনাদের নাম উল্লেখ না, যে বিচারপতি আব্দুল সত্তার, বাবু সাইম চৌধুরী। তারপরে ধরেন জেনারেল এরশাদ, 9 বৎসর স্বৈর শাসক। উনি প্রেসিডেন্ট, সকল ক্ষমতার উৎস উনি। সব আপনারা জানেন, তিন দল মিলিয়া বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম মিল্লা তারা নামাইছে। সেই ক্লান্তিকালেও বাংলার জনগণ বিএনপিরে বিজয় দিছে, বিজয়ের পতাকা হাতে দিছে দানের শেষ। তারপরে আবার স্বৈরাচারী করে বুট চুরি করে হাসিনা ক্ষমতা গেল। 5 বছরের লুটতরাজের পরে আবার 2001-এ বিএনপি সরকার ক্ষমতা গেল। তখনও মোটামুটি দেশটা অনেক ভালোই ছিল। যারা সত্যিকারের দেশকে ভালোবাসে, সত্য কথা বলে, একটা দল করলে যে নীতি বিসর্জন দিতে হবে তা তো না, ভালোই চলছিল। কিন্তু 1/11 সেই ভয়ঙ্কর বাংলাদেশের অধ্যায় 1/11 পরে ক্ষমতা, যেটা আপনারা জানেন। এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম 17 বছর ধরিয়া বিএনপি নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা, কেউ প্রকাশ্যে কেউ গোপনে আন্দোলন চালাইয়া গেছে। বিএনপি তাদের সাথে রাখছে, তাদেরকে, তারাও তাদের সাথে রয়েছে। এই যে আন্দোলনে তখন দেখেন, ছাত্র আন্দোলনে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর একটা কথার কারণে, ছাত্র আন্দোলন না, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনার অবসান ঘটে। শুধু ছাত্ররাই কিন্তু একাকৃতিত্ব না, ছাত্র জনতা। আমরা গার্মেন্টস কর্মী ছিলাম তখন, হাজার হাজার গার্মেন্টস কর্মী, মহিলা পুরুষ, বিভিন্ন পেশার মানুষ, মাদ্রাসার ছাত্র,
অংশগ্রহণ করছি জুলাই। পরবর্তী সময়ে 17 মাস কি হয়েছে বাংলাদেশের জনগণ তা জানে। আমাদের শহীদ হাদি ভাই বলে গেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিক্রি করছে, আর জুলাই বিক্রি করছে এনসিপি। ইনশাল্লাহ আসামি ধরা পড়ছে, বটবাহিনী যতই প্রপাগান্ডা চালাও সত্য উন্মোচিত হবেই, হাদি হত্যার বিচার হবেই। আর যারা তারেক রহমানকে গালিগালাজ করো যে সই দিয়া বিমানবন্দরে পালাইয়া গেছে, আরে থাকো তো কুয়ার মাঝে, তুমি মহাসমুদ্রে কি বুঝবা? আরে বেটা তোর বাপের গিয়া জিগা, আল্লাহ মাফ করো গালি দিতে, বান্দির পুত খাম্বা তারেক, তোর কয়টা প্লেন আছে? হ্যাঁ, কর্মী গলায় ছুরি ধরে। তারেক রহমান তো খাম্বায় নিয়ে যাইতে পারে নাই, লন্ডনে খাম্বা বিএনপি কর্মীর কাছে রাইখা গেছে। তোমাদের মা চাচি খালাররা যা লাগবে একটা করে দিয়ে দিবে খাম্বা। তারেক রহমানের বিয়ে হবার ততদিন নাই। বেয়াদবের দল, আগে রাজনীতি শিখ, রাজনীতির সংজ্ঞা বুঝ, দেশপ্রেম বুঝ। তোরা কি হুসেন শহীদ সোহরাওয়ার্দীর ইতিহাস পড়স না? তোরা কি মাওলানা আব্দুল হামিদ খান বাসানির জীবনী পড়স নাই? শের বাংলা একে এম ফজলুল হক কাহিনী পড়স নাই? ও, তোমরা তোমাদের মতো দেশ চালাইবে। আওয়ামী লীগ করছে মুক্তিযুদ্ধ চুরি, স্বাধীনতা চুরি করছে। তোমরা জুলাই সনদ জুলাই করিয়া ওহন তোমরা জুলাই চুরি করছো, জুলাই মুক্তিযোদ্ধা তোমরা সুর। তোমরা নিজেদেরকে প্রশ্ন করো, কি ছিলা, কি হইছ? জাতির বিবেক আছে প্রশ্ন, অনার্থক অপরকে। আল্লাহ মাফ করুক, সবারই মা বোন আছে। উনি সত্যি মেয়েকে যদি কেউ অপবাদ দেয় আল্লাহ তার কঠিন শাস্তি দিবে। ভাই মৃত্যুর ভয় করো, মৃত্যুর ভয় করো, নিন্দা ছাড়ো, গুপ্ত বাহিনীর দল ছাড়ো, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, তাহলে এই দেশে শান্তি আসবে। সরকার ভালো হলে হবে না, আগে আমাকে বদলাতে হবে। আমার বাংলাদেশ সবার আগে বাংলাদেশ।